জয়গুরু বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। প্রণাম জানাই জগৎজনী শ্রী বড়মা শ্রীচরণে, প্রণাম জানাই পরম পূজ্যপাদ্য শ্রী বরদা শ্রীচরণে, প্রণাম জানাই পরম পূজ্যপাদ্য শ্রী আচার্য দেবের শ্রীচরণে। আপনাদের সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয়গুরু। সবার মঙ্গল প্রার্থনা রাখি নিত্যদিনের মতন আজকেও আমার পরম পিতার রাতুল শ্রীচরণে। আজকে একটা খুব সুন্দর আমি ইষ্ট প্রসঙ্গ করব, খুব সুন্দর, আপনাদের খুব ভালো লাগবে আশা রাখছি। যাই হোক, শুরু করছি দেরি না করে। একদিন বীরেন পান্ডাদা বলে একজন দাদা, তিনি ঠাকুরের কাছে এসে দীক্ষা নিলেন। দীক্ষা সস্তৈনী দুটোই গ্রহণ করলেন। তো ঠাকুরের কাছে দীক্ষা নেবার পরে বাড়িতে গিয়ে জানালেন তার বাবা ভীষণ রেগে গেলেন শ্রী ঠাকুরের দীক্ষা নিয়েছেন বলে। সে বীরেন্দার বাবা তাকে বললেন যে তোর সাথে তো আমার কথা বলা দূরের কথা, তোকে আমি ত্যায্য পুত্র করব। কারণ বীরেন্দার বাবা ছিলেন মহাপ্রভু শ্রী শ্রী চৈতন্যদেবের দীক্ষিত। তিনি কোনোভাবেই ঠাকুর অনুকূলচন্দ্রকে পছন্দ করতেন না। সেই রাগে তিনি বলেছেন, আমি তো তোর সাথে কথা বলা দূরের কথা, তোকে আমি ত্যায্য পুত্র করে ফেলব। কেন তিনি ঠাকুরের দীক্ষা নিলেন। যাই হোক, বীরেন্দা ভারাক্রান্ত মন। বীরেন্দা পরদিন ঠাকুরের সান্নিধ্যে এসে ঠাকুরকে বললেন, ঠাকুর, আমি ভীষণ একটা সমস্যায় পড়ে গেছি। বলছি, কি সমস্যা বল। তখন বীরেন্দা বললেন, আমার বাবা আপনার দীক্ষা নিয়েছি বলে আমার বাবা সে রেগে আছেন, আমাকে ত্যায্য পুত্র বলে করে দেবে এই কথাও বলেছেন। বলেছেন, এই কথা বলেছেন তোর বাবা? বলেছেন, হ্যাঁ। বলছি, ঠিক আছে, তাহলে শোন, আমি যেটা বলছি সেটা রোজ করবি, একদিনও যেন বাদ না পড়ে। বললেন, তুই রোজ সকালে উষাকালে ইষ্টভৃতি সস্তৈনী ব্রত গ্রহণ করে তারপর তুই গিয়ে তোর বাবা মার ঘরের দরজার সামনে যে কোনো জিনিস, যেটা তোর মন চায়, সেটা ফল হতে পারে, বাতাসা হতে পারে, যেটাই হোক, কিছু না কিছু তোর বাবা মার দরজার সামনে রোজ রেখে আসবি। একদিনও যেন সেটা বাদ না যায়। সকালে ইষ্টভৃতি সস্তৈনী করার পর গিয়ে রোজ এই কাজটা কিন্তু তোকে করতেই হবে। যাক, ঠাকুরের কথা মতন বীরেন্দা রোজ তাই করতেন। গিয়ে বাবা মার কক্ষের সামনে গিয়ে বাতাসা, ফল, যে যেদিন যেটা তার দেওয়ার সম্ভব হতো সেদিন সেটা গিয়েই দিয়ে আসতেন। এভাবে চলতে থাকলো। বাবা মা বেরিয়ে বলে, রোজ রোজ আমার ঘরের সামনে, দরজার সামনে এসব কে রেখে যায়? বাড়ির সকলকে জিজ্ঞাসা করে, সকলেই বলে, না আমি রাখিনি, আমি তো করিনি। সবাই এটা বলে। তারপর বীরেন্দাকে তার বাবা ডাকলেন, কিরে, তুই কি এটা করেছিস? তুই কি এটা রোজ এটা তুই করছিস? বলছে, হ্যাঁ আমি করি। বলছে, তুই এটা কার কথা এরকম করছিস? বলছে, আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কথায় আমি এটা করছি। তিনি এটা আমাকে করতে বলেছেন, তাই আমি রোজ এটা করছি। বলল, তুই ঠাকুরের কথায় এটা করছিস, নিজের ইচ্ছা না? তাই তো, নিজের ইচ্ছা করতে গেলে তুই তো দীক্ষা নেওয়ার আগেও তাহলে এটা করতি, এখন যখন করছিস তাহলে ঠাকুর তোকে বলেছেন। তখন বলল, তুই তোর ঠাকুরের সাথে, গুরুদেবের সাথে আমাকে দেখা করাতে পারবি? বলছে, হ্যাঁ নিশ্চয়ই, কালকেই তোমাকে নিয়ে যাব। যাই হোক, বীরেন্দা তার বাবাকে পরদিন নিয়ে গেলেন ঠাকুরের কাছে। যখন ঠাকুরের কাছাকাছি চলে গেছে, দূরের থেকে বীরেন্দার বাবা দেখছেন, নিজ চোখে দেখছেন যে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব বসে রয়েছেন। ঠাকুরকে তিনি দেখছেন যে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব বসে রয়েছেন। বীরেন্দার বাবা তখন নিজের চোখকে এরকম করে কচলাচ্ছে, বারবার এরকম করে নিগড়াচ্ছে, আবার ভালো করে দেখছে, আমি ভুল দেখছি না তো? কিন্তু যখনই দেখছে তখনই দেখছে যে
চৈতন্যদেব বসে রয়েছে, মহাপ্রভু শ্রী শ্রী চৈতন্যদেব বসে রয়েছেন। বীরেন্দার বাবা দৌড়ে ঠাকুরের চরণের সান্নিধ্যে গিয়ে লুটে পড়ে প্রণাম করে বললেন, হে ঠাকুর, আমি যা দেখেছি তা কি সত্য? তখন আমার দয়াল ঠাকুর বললেন, তুই কি নিজে চোখে দেখেছিস? বলছে, হ্যাঁ ঠাকুর, আমি নিজে চোখে দেখেছি। বলে, তখন ঠাকুর বলে, তাহলে সত্য। তখন তিনি হাও হাও করে কাঁদলেন যে আমি আমার মহাপ্রভু শ্রী চৈতন্যদেবকে দেখেছি, আপনি কে সেটা আমি বুঝেছি, আমার দর্শন হয়েছে, আমায় দীক্ষা দেন প্রভু। তখন বীরেন্দার বাবাও আমার ঠাকুরের দীক্ষা নিলেন। তাই তিনি সব শুধু যুগে যুগে এক এক অবতার রূপে এক এক রূপ ধরে তারা আমাদের সামনে আসেন। আমরা ওই একজনকেই পুজো করছি, শুধু যুগের তালে তালে যে সময়ে যা বিধান, সেই সময়ের বিধান নিয়ে তারা সময়ে সময়ে আসেন। এই সময়ের বিধান আমার পরম দয়াল দিচ্ছেন, সেই বিধানে চললেই আমরা কিন্তু ভালো থাকব। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।